الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون যাবতীয় হামদ ও সালাত যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আমাদের হায়াত ও মওতের মালিক। রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সুন্দর করে সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামতে মালামাল করেছেন, সুস্থ রেখে আজকে জুমার সালাতের জন্য আসার তৌফিক দিয়েছেন। তার হামদে পেশ করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলদের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রাসূলদের ইমাম শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমাদের কুরআন ও সুন্নাহ আকীদা যে বিষয়গুলো সর্বপ্রথম আলোচনা করা হয়, এক নম্বর তো তাওহীদ। আউয়ালান আত-তাওহীদ, সর্বপ্রথম আমাদের রয়েছে তাওহীদ, একত্ববাদ। একত্ববাদ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এটা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাওহীদ বাদে, তাওহীদ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাই জান্নাতের চাবি হচ্ছে তাওহীদ। যে তাওহীদ নিয়ে এসেছেন সকল আম্বিয়া ও রাসূল। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, এই মর্মে যে আন ই'বুদুল্লাহ, তারা দাওয়াত দিবে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো। ওয়া ইজতানিবুত তাগুত, তাগুত থেকে তোমরা বাঁচো, আল্লাহ ছাড়া মা উবিদা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করা হয় তাদেরকে তোমরা বর্জন করো। এই তাওহীদের দাওয়াত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগে সর্বপ্রথম শিরিক হয়েছে। জন্য তাওহীদ দাওয়াত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলেই সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছে। এই দাওয়াত এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি ভাবা হয়, দেখা হয়, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাতুল্লাহ নির্মাণ করলেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। বহু তিতিক্ষার পরে, বহু পরীক্ষার পরে, ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, একটা যেখানে জনবসতি নেই, যেখানে মানুষের আবাদি নেই,
রব্বুল আলামিনের হুকুমে শিখে নেয় ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাতুল্লাহ নির্মাণ করেন। ওই জিয়ার কবির ইব্রাহিম কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। এই ঘর তারা নির্মাণ করেছিলেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। কারণ যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, এই দোয়া নির্মাণ করার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হয়েছিল যে এখানে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে, এখানে ছেলেকে রেখে যাবে। ইসমাইলকে প্রথমবার যখন রেখে যাচ্ছেন দোয়া করছেন, রব্বানা আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়াকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে রেখে এক সাইডে গিয়ে দোয়া করছেন, হে প্রভু রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমার পরিবারকে, স্ত্রীকে, ছেলেকে রেখে গেলাম ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘরের পাশে। আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন, যেখানে কোনো লোক নেই, জন নেই, কোনো আবাদি নেই, আল্লাহ তোমার উপরে ভরসা করে আল্লাহ এদেরকে রেখে যাচ্ছি। লিয়াকিমুস সালাত, এরা যেন নামাজটা পড়ে, তাওহীদ প্রতিষ্ঠা করে, এটাই আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, এদেরকে রেখে যাচ্ছি তোমার সম্মানিত ঘরের পাশে। আল্লাহর নির্দেশ, এখানে আল্লাহর ঘর হবে, তুমি আবার তোমার ছেলে এখানে কি আল্লাহর ঘর তৈরি করবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি জানছিলেন জনশূন্য এলাকা, লোক নয়, জন নাই, ওই জায়গায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে, স্ত্রীকে রেখে যাচ্ছেন। রেখে গেলেন, সাইডে গিয়ে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আল্লাহ আমি আমার পরিবারকে রেখে গেলাম আর এমন একটা এলাকা যেখানে জনশূন্য, কেউ নাই, ইনদা বাইতিকাল মুহাররাম, তবে এখানে তোমার সম্মানিত ঘর আছে, ঘর হবে। লিয়াকিমুস সালাত, তারা যেন সালাত প্রতিষ্ঠা করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহ বিশ্বের মানুষের অন্তরটা এই ঘরের সাথে জড়িত করবে। তাহওয়ি ইলাইহি, ওই ঘর দিকে মাইল হবে। সে যার ঈমান আছে, মুসলিম, সে তার অর্থ থাক বা না থাক, মনটা আছে একদিন না একদিন যদি আল্লাহর ঘরটা দেখতে পেতাম। অর্থ থাকতে গেলে আল্লাহ যদি এই ঘরটা দেখায়, যে একবার দেখেছে তার আরো আশা আকাঙ্ক্ষা কি আরো বেশি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের সাথে জড়িত করে দিয়েছেন। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে তুমি ফলপ্রদ, তাদেরকে রিজিক দান করো। আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহর যে বারাকাত, আল্লাহর যে রিজিক কোথায় থেকে আসছে, এত তাজা, এত সুস্বাদু। যারা গেছেন তারা দেখেছেন মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন মদিনাতে, আল্লাহ মক্কাতে যে বরকত দিয়েছে তার ডবল এখানে দাও। সেই ডবল বরকত মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, দেখেছি। সেটা যারা খাবার পাক করে, মক্কাতে পাক করতো আমাদের 12 কেজি, এখানে এসে 6 কেজি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সেই বারাকাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাই এই বিষয়গুলো যে আল্লাহ তাআলা এই প্রথম তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর তিনি ওই ইয়ারফাউ ইব্রাহিম কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি কবুল করো, আমরা যা কিছু করছি, ঘর তৈরি করছি, তুমি শ্রবণকারী, তুমি
সবকিছু জানো আল্লাহ, তুমি এই ঘরটাকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। যে ঘরটি ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর তাওহীদের জন্য, আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে দেখলেন, নবী হওয়ার পূর্বে থেকেই দেখলেন কাবাতুল্লাহ 360টি মূর্তি। ওই ঘর, যে ঘর নির্মাণ করেছিলেন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম, ওই ঘর, এবং দোয়া করেছেন যে আল্লাহ এই হারামটা তুমি কবুল করে নাও। মক্কাতে একটা হারাম আছে, এরিয়া আছে হারামের, ওদিকে যাচ্ছি না, এই জায়গায় মূর্তি প্রবেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে এই যে জামা আজকে পরে এসেছে, এটা পরিষ্কার করে আয়রন করে করেছে, এক সপ্তাহে ময়লা হয়ে যায়, 2-4 দিন পরলে ময়লা হয়ে যায়, পরিষ্কার করতে হয়। আর অনুরূপ এই মানুষের অবস্থা, যে প্রত্যেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলা রাসি মিআতি কুল্লি সানাতিন মিআতি সানাতিন ইউজাদ্দিদু লাহা দীনাহা, প্রত্যেক 100 বছরে একজন করে মুজাদ্দিদ আসবে, সে দ্বীনের মধ্যে যা কিছু আবর্জনা ঢুকবে সেটাকে কি পরিষ্কার করবে। তারা এই কাজ করবে, যুগে যুগে এসেছেন তাদের আলোচনা, হয়তো এক সময় করবো, ওদিকে যাব না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তখন দেখলেন যে কাবাতুল্লাহ 360টি মূর্তি রয়েছে, বাইরে রয়েছে, আর বিভিন্ন জায়গায় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, দাওয়াত দিতে লাগলেন তাওহীদে। কত, এই সালাত আসার আগ পর্যন্ত সালাত ফরজ হয়েছে হিজরতের 1 বছর আগে বা 3 বছর আগে। রাজিহ কাউল হলো, ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলোচনা করছে যে 1 বছর আগে। 12 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন, টিকতে পারলেন না। মক্কাতে টিকা খুব কঠিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত হতে হলো। তাওহীদের দাওয়াত, ভুল কি ছিল? যত মাবুদানে বাতিলা, এগুলোকে বাদ দাও, এক আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত ও মওতের মালিক, যে রাব্বুল আলামিন, সকল গুণে গুণান্বিত, সকল দোষ ত্রুটি থেকে মুক্ত, সেই আল্লাহকে তোমরা মানো। আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিলেন, সমাজে টিকতে পারলেন। মক্কাতে টিকা খুব কঠিন হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মদিনায় আসলেন, তারপরে এখান থেকে ইসলামের দাওয়াত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছড়িয়েছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম যে দাওয়াত সেটা হলো আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী হিসেবে পাঠালেন ইয়ামান। তাকে বললেন, মুআয ইবনে জাবালকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিবে কালিমা। কালিমা শুধু কালিমা না, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে না, কালিমার যে মর্ম, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর নবী ও রাসূল, এই কালিমার তাদেরকে দাওয়াত দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দিয়েছেন, এবং এটাই বলেছেন যে সর্বপ্রথম মানুষকে যে দাওয়াত দিবে, প্রথম দাওয়াত হচ্ছে কালিমা, তাওহীদের। তাওহীদের এই জন্য যে তাওহীদ, এই কালিমা ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতে পারবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা এই কালিমা ছাড়া কবুল হবে না, তাই দুনিয়াতেও। এবং কোন ব্যক্তি এই কালিমা ছাড়া জান্নাতে যেতে পারবে না। তাই এই কালিমার যে ফজিলত গুলো রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে দরবারে, আল্লাহর দরবারে লোকজনকে আনা হবে, আমার মধ্যে একজনকে আনা হবে, তার নেকির পাল্লায় নেকি রাখা হবে,
নেকির পাল্লা বদে পাপের পাল্লায় যত কিছু পাপ রয়েছে সব রাখা হবে। তার 99টা রেজিস্টার, তার রেজিস্টার হবে। ফেরেশতারা যে লিখে রেখেছেন তার আমলনামা 99টা রয়েছে। ফেরেশতারা আর ওই আমলনামায় মিজানে রাখবে, নেকির পাল্লায় কিছুই নেই। আল্লাহ তাআলা বলবেন যে দেখো তার রেজিস্টারে কিছু আছে কিনা। তার মধ্যে খুঁজে পাওয়া যাবে একটা কার্ড, তার মধ্যে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলবেন যে এটা রাখো নেকির পাল্লায়, রাখা হবে। তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিবে। এটাই নেকির পাল্লা যে তার ভারী হয়ে যাবে। এই কালেমা ইখলাসের সাথে যদি বলা হয়, এই হাদিসুল বেতাকা এখান থেকে বোঝা যায় যে তাওহীদের রয়েছে মর্ম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কেউ যদি ইসলাম গ্রহণ করে এর পূর্বে যত পাপ করেছে সব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, মোচন করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এমন একটা কালেমা শিখিয়ে দাও যার মাধ্যমে আল্লাহ তোমাকে স্মরণ করব এবং তোমার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা বললেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা তো সকলেই পড়ি আমরা। আল্লাহ তাআলা উত্তরে বললেন, মুসা তুমি জানো না আসমান ও জমিন কি, সাত আসমান কি ও গায়রি, আমার ছাড়া এই সাত আসমান সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালেমাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, লা মালাত বিহিন্না, এই কালেমার পাল্লাটা ভারী হয়েছে। এই কালেমা তাওহীদ, এটা কিন্তু কালেমা পড়ার সাথে সাথে এটাকে শিরিকের সাথে সংমিশ্রণ করা যাবে না। দুটো একসাথে ঠিক থাকবে না। কালেমার সাথে যদি শিরিক করা হয় কালেমা নষ্ট হয়ে যাবে। মানুষ মনে করে যে আমি যদি কালেমা পড়ে নিয়েছি আর কি কালেমা নষ্ট হবে না, আমি যা কিছু করি। এটা আকীদা হচ্ছে মুরজিয়াদের আকীদা। কালেমা পড়ে নেওয়ার পরে যতই সে পাপ করুক কোনো ক্ষতিকর হবে না, এটা মুরজিয়াদের আকীদা। এটা মুরজিয়াদের আকীদা, মানে কালেমা পড়ার পরে পাপ তার জন্য ক্ষতিকর না, এমন একটা দল রয়েছে। তাই তাদের এটা একটা আকীদা যে পাপ করলে তার জন্য কোনো ক্ষতিকর হবে না, এমনটা নয়, বরং তার ঈমান নষ্ট হয়ে যাবে। যদি শিরিক করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটাই একটা মানুষ যদি চুরি করে তাকে বলা হয় চোর। আর একটা লোককে সে মুসলিম, সে কালেমা পড়ে, তা সত্ত্বেও সে চুরি করলে সে চোর। জিনা করতে গেলে সে হলো জানি। এই ধরনের পাপের কাজ করলে, সুদ খেলে তাকে সুদখোর বলা হয় ইত্যাদি। যে শিরিক করে বলা হয় মুশরিক। আল্লাহ কোরআনে বলেছে শিরিক করলে সে মুশরিক। শিরিক কি জিনিস? শিরিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ গুণে কাউকে কিঞ্চিত পরিমাণ শরীক করা। আল্লাহ গায়েব জানে না, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখন কেউ যদি বলে যে আমার অমুক পীর বা অমুক ফেরেশতা, অমুক জিন আমার অন্তর কাছে জেনে নেয়, আমার অবস্থা জানতে পারে, এমনটা যদি বিশ্বাস রাখে তার ঈমান থাকবে। সে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইবনে আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান। মুসলিমের হাদিস, বড় হাদিস। তার মধ্যে একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, বিশ্বব্যাপী
তুমি যদি পাপ নিয়ে হাজির হও আমার কাছে, লা তুশরিকু বি শাইআন, তবে শিরিক করনি, শিরিক বাদে আজ বিশ্ব সমপরিমাণ, পৃথিবীর সমপরিমাণ যদি তুমি আমার কাছে পাপ নিয়ে হাজির হও, লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আর আমি সেই পরিমাণ তোমার কাছে ক্ষমা নিয়ে হাজির হব। শর্ত হলো কি? শিরিক মুক্ত হতে হবে। আর শিরিক কি জিনিস এটা আমরা অনেকে বুঝি না। এই বিশ্বে, এই দেশে সব থেকে বড় সমস্যা হলো শিরিকি, বেদাতের। আমরা অনেক ইবাদত করি, নামাজ পড়ি, সিয়াম পালন করি, হজ করি, যাকাত দিই, আরেকদিকে শিরিক করি। তাই শিরিক মুক্ত জীবন করতে হবে, এর একটা বড় প্রভাব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত ভেঙেছেন, জাতির সাথে যুদ্ধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন এই তাওহীদের জন্য। এই তাওহীদ এটা যেন আমাদের সুন্দরভাবে ঠিক থাকে। আর এর পরে পরে দ্বিতীয় বিষয় হচ্ছে ইসলামের আসসালাতু, সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমুল কিয়ামাতি as-সালাতু, কাল কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। তাওহীদ থাকলে, তাওহীদের পরে তার যে হিসাব হবে, হিসাব বিকাশ, সেটা হলো সালাতের। আবু দাউদ, ইবনে মাজাহ আর সব হাদিসে রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমুল কিয়ামাতি as-সালাতু, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দার হিসাব বিকাশ হবে সালাতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হিসাব বিকাশ করতে গিয়ে ইন সালাহাত সালাহাত সাইরুল আমালি, নামাজটা যদি ঠিক হয় বাকি সব আমল ঠিক বের হবে। ওই ফাসাদাত ফাসাদাত সাইরুল আমালি, আর যদি নামাজটা যদি নষ্ট, তবে বাকি আমল সবই নষ্ট হুষ্ট। তাই এই বিষয়ে সালাতের গুরুত্ব দিতে হবে, সালাত আদায় করতে হবে। এবং আল্লাহ রাসূল আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আকিমিস সালাত, সালাত সম্পাদন করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, সালাত মানুষকে দূরে রাখে আনিল ফাহশাই, বড় বড় পাপ থেকে, ওয়াল মুনকারি খেলাফে শারা, শরীয়ত বিরোধী যে কাজগুলো রয়েছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নামাজ হচ্ছে জিকির, এটা বড় ইবাদত। তাওহীদের পরে সবথেকে বড় ইবাদত ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ জানছেন তোমরা কি করছো, কি আমল করছো। তাই এই সালাতটা এটা হচ্ছে বড় জিকির। মানুষ জিকিরের হালকা করে, জানে না। এক নম্বর হচ্ছে তাওহীদ, জিকির এক নম্বর হচ্ছে তাওহীদ, এটাকে ঠিক রাখা। দ্বিতীয় হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন সম্পর্কে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার সালাত, জুমার খুতবা ইত্যাদি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন। সব কাজ বাদ দিয়ে, জুমার আজান হলে সব কাজ বাদ দিয়ে তুমি আল্লাহর জিকিরে আসো। এই জিকির হলো নামাজ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাত প্রতিষ্ঠা করো আমার শরণার্থী। জিকির আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আজান থেকে নিয়ে, ইকামত থেকে নিয়ে সালাত যে শুরু, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। এই বলে আল্লাহকে স্মরণ করি নামাজ শুরু। আর যে দোয়া আছে, দোয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, সব আল্লাহরই। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, আর যে দোয়া রয়েছে সুবহান কুদ্দুসুর রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, সাজদায় রুকু থেকে ওঠার পরে, সাজদা এবং দুই সাজদার মধ্যখানে, সব আল্লাহর জিকির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং সালাম ফিরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তারপরে
জিকির রয়েছে, এই যে দোয়াগুলো রয়েছে মানুষ জানে না, এটা শিক্ষা দেয় না। এই শিক্ষা নামাজের যে শিক্ষা, এই শিক্ষাটা মানুষের নামাজের পরে যে দোয়াগুলো রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো মরার পরেই জান্নাতে যাবে, সরাসরি তুমি জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সালাতের পরে কুল আল্লাহ, কুল আউযুল ফালাক, কুল আউযুল বিন্নাস, মুআওয়াযাত এগুলো তুমি পাঠ করো। এগুলো পাঠ করতে গেলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সকাল বেলা 3 বার পাঠ করো, বিকেল বেলা 3 বার পাঠ করো, শোয়ার সময় 3 বার পাঠ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন করেছেন। এই হাদিসগুলোকে জমা করে দেখতে গেলে যে দিনে রাত্রে এই কুল আল্লাহ, কুল আউযুল ফালাক, কুল আউযুল বিন্নাস 14 বার, প্রত্যেক নামাজের পরে একবার করে 5 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, 6 বার, আর শোয়ার আগে 3 বার। এইভাবে হাত করে রেখে প্রথমে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুটি আয়াত, তারপরে এই 3 বার কুল আল্লাহ, কুল আউযুল ফালাক, কুল আউযুল বিন্নাস এই পড়ে ফু দিয়ে এইভাবে সামনে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত বুলাবো। অন্য সময়ে না, আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়ার না পড়লেই এটা রুকিয়া। আপনার জিনে ধরবে না, ভূতে ধরবে না। পড়েন তো ওই ঘরে শয়তান ঢুকবে না। আল বাইতুল্লাযী ইউকরা ফীহি সূরাতুল ফাতিহা, যে গার্ডিয়ান ফিরমিন শয়তান, সে শয়তান ওই ঘর থেকে যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, শয়তান পালাবে। তাই এখানে রয়েছে যে আমরা সালাতের পরে যে দোয়াগুলো রয়েছে এগুলো আমরা পড়ি। মানুষ কি সালাম ফিরার পরে সালাম ফিরবার সাথে সাথে দাঁড়িয়ে কি সুন্নত শুরু করবে? এটা নয়। মানুষ এটাকে ভাগ করেছে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে তুমি পড়ো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির 100 বার তুমি পাঠ করো। এর ফজিলতের সময় 100 আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন প্রত্যেক সালাম ফিরার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়তেন। ফজরের সালাতের পর ইবনে মাজাতে হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইয়াসআলুকা ইলমান নাফিআন। তালাওয়াতুল ইলম, যারা ছাত্ররা আছো শুনো, ইবনে মাজাতে হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতে প্রত্যেক ফজর নামাজের পরে পড়তেন আল্লাহুম্মা ইয়াসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। আল্লাহ রাসূল এগুলো হলো জিকির আজকার। সালাতের পরে, সালাতের মধ্যে রয়েছে, সালাতের পরে জিকির রয়েছে এবং দোয়াও রয়েছে। সালাম ফিরার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আল্লাহর কাছে চাও, বলে ইয়াতাখায়্যার মা শাআ মিনাদ দুআই, তুমি দোয়া করো আল্লাহর কাছে, তোমার যা কিছু চাওয়া সাজদায়, আর তুমি আল্লাহর কাছে চাও। আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, সাজদার অবস্থায় সবথেকে আল্লাহর নৈকট্য বেশি অর্জন করতে পারে সাজদা। কামিলুন ইস্তিজাবা লাকুম, আশা করা যায় যে তুমি যা চাইবে আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইতে পারবো না, কিন্তু মনে সেটা রেখে যদি বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে ভালো দাও। যেটা আমি চাচ্ছি, বাড়ি একটা চাচ্ছি, একটা গাড়ি চাচ্ছি, এটা ভালো হবে কি হবে না, কিন্তু হাসানা যদি হয় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে ভালো দাও দুনিয়াতে, ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আকসারু মা ইয়াকুনু দুআ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগই দোয়া হতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং এই রব্বানার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাই বলে যিকরুল্লাহি আকবার, আল্লাহ জিকির, আল্লাহর স্মরণ করাই সবথেকে বড় জিনিস। তাই যদি আপনি নামাজে যদি আল্লাহ তৌফিক পান, মনে রাখতে হবে যে আল্লাহ আমার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন। আর যদি নামাজে আসার যদি কি সুযোগ হয় না, ব্যবসা বাণিজ্যে এই কাজে ওই কাজে ব্যস্ত, আল্লাহর তৌফিক শামিলে হাল নেই। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। তাই এই নামাজ, আল্লাহ নামাজের সম্পর্কে বলা হয়েছে ঠিক টাইমে নামাজ পড়া আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে উত্তম আমল হলো নামাজের টাইম হওয়া মাত্র সেটা পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাত, এর মধ্যে ইশা বাদে, ইশাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করে পড়তেন। একটু দেরি করে পড়লে বেশি ভালো, কিন্তু বাকি সব সালাত। এখন আমরা ফজরের নামাজটা দেশে বিভিন্ন মসজিদে পড়ে এই সূর্য ওঠার একটু আগে। এই টাইম হলো কি ফজরের টাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন গালাসে, গালাস কি যুলমাতু আখিরিল লাইল, রাতের শেষ রাতের এই অন্ধকার, এটাকে বলা হয় গালাস। ফজর হলে এই গালাসে অন্ধকার টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন নামাজ পড়েছেন। একদিন বাদে সেটা কি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে 2 দিন নামাজ পড়িয়েছেন, একদিন আউয়াল ওয়াক্তে আর একদিন শেষ টাইমে। এই শেষ টাইমে তিরমিজিতে হাদিস রয়েছে স্পষ্ট, এই দিন ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই শেষ টাইমে নামাজ পড়েন। এই আউয়াল ওয়াক্তেই নামাজ পড়েছেন আজীবন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছেন আজীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজটা, আসরের সালাতটা, আসরের সালাত সম্পর্কে আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা 5 ওয়াক্ত সালাতের সংরক্ষণ করো, বিশেষ করে আসরের সালাত, সালাতুল উসতা, আসরের সালাত, আর এটাকে নষ্ট করেছে। তাই এটা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কি খিতাব করছেন আমাকে, কোরআনে খিতাব করেছেন আমাকে। এটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাকে বলছেন। তাই ফজরের নামাজটা আমরা হয়তো যারা পড়ি সূর্য ওঠার আগে, রমজানুল মাসে উত্তম টাইম যদি এটাই হয়, বেশি বরকতের নেকির মাস হলো কোনটা? রমজানুল মাস। তো রমজান মাসে ওই টাইমে আর যাই না, সাহারি খেয়ে এসে আর নামাজটা পড়ে নিলাম, ওই উত্তম সওয়াবটা কেন নিব না? ওখানে তো বেশি, আরো 70 গুণ আরো বেশি। কি আল্লাহ রাব্বুল আলামিন বেশি সওয়াব দিবেন যদি বিশেষ সওয়াবেরই যদি হয়। সূর্য ওঠার সময় যদি এই টাইমটা বেশি সওয়াবের যদি হয়, তবে রমাদানুল মাস বরকতময় মাস, আল্লাহ এটাকে বরকতের মাস বলেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন, কুরআন নাযিল হয়েছে এই মাসে। ফজরের নামাজটা বেশি সওয়াবের টাইমে আর নসিব জীবনে হলো। কে বানালো এটা? কে করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে, কোন রিওয়ায়াতে আছে 60টি আয়াত পড়ার মতো সময় এই সাহারি খেয়ে খাওয়ার পরে ফজরের যে আযান, তারপর থেকে নিয়ে এই নামাজ শুরু, এই 60 আয়াত তিলাওয়াত করার মতো সময় পার হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। এই বেশি সময়টা সাহাবাই কেরাম সাহারি খেয়ে মসজিদে চলে আসতেন, বুখারীর হাদিস। তাই আহাব্বুল আমালি ইলাল্লাহি, উত্তম আমল হচ্ছে আল্লাহর নিকটে সালাত। যে কাজগুলো আমরা দুনিয়াতে আমরা করি, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে শোয়া পর্যন্ত, শোয়া এর মধ্যে দিনে রাতে উত্তম আমল হচ্ছে আসসালাতু,
তাই এই সালাতের গুরুত্ব রয়েছে এবং এই টাইমটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই টাইমটা আমাদের নির্ধারণ করা না, রাসূলের না, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নির্ধারণ সেটা করে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে নিলেন মেরাজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, টাইমটা নামাজটা জানাবার জন্য আল্লাহ তাআলা রাসূলকে জানাবার জন্য শিখাবার জন্য জিবরিলকে পাঠালেন, 2 দিন নামাজ পড়াবেন। হাদিসে এসেছে আম্মানি জিবরিল ইনদাল বাইতি মারাতাইন, তাই ওই সালাত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন, ওই সালাতটা হলো ইত্তিবা। আমি মুমিন বলে আমি রাসূলের অনুসরণ করব, তাই এই নামাজ টাইম অনুপাতে যেন হয়, কোরআনের টাইম হাদিসের টাইম অনুপাতে যেন হয়, এবং এই সালাতের এসে নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu nurun was sadaqatu burhanun was sabru ziyaun। মুসলিমের হাদিস আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রয়েছে as-salatu nurun, সালাত হচ্ছে নূর। আপনি সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে আল্লাহ আপনার চেহারায় একটা নূর দান করবেন। এর জন্য শর্ত হলো 2টি, মুমিনের জন্য ছোট্ট 2টি শর্ত, খাবে হালাল, কথা বলবে সত্য, আকলে হালাল ও সিদকে মাকাল। খাবে হালাল, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে কয় গুণ হিসেবে কবুল করে নেবেন, আর সত্য কথা বলবে, আও কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারায় নূর দিবেন, এবং মরে গেল তার চেহারায় কি নূর। আল্লাহ রাব্বুল আলামিন সালাতে নূর রেখেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে আপনার দুঃখ কষ্ট দূর করে দিবেন। আপনি নামাজ যদি পড়েন দুঃখ কষ্ট দূর করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো বিপদ আসতে গেলে আমরুন, আল্লাহ রাসূলকে দূরে সুজু করতেন, এসে নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের রত হতেন, দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন, এবং as-salatu ইয়ামহুল্লাহু বিহি আল-খাতায়া, আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে মানুষের কদম কদমে ভুল হয়, ভুল হতে পারে, অঙ্গ এবং অন্তর ভুল হতে পারে, পাপ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্তের সালাতের মাধ্যমে তার গুনাহ মিটিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাই, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, ক্বালা ফাযালিকা সালাওয়াতুল খামস ইয়াগফিরুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমার বাড়ির পাশে যদি একটা নদী ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান, প্রতিদিন যদি সে 5 বার গোসল করে তার শরীরে কোনো আবর্জনা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল তার আবর্জনা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফযালিকা মাসালুস সালাওয়াতুল খামস, এটা দৃষ্টান্ত হচ্ছে 5 ওয়াক্ত সালাতের, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা তার মোচন করে দেন। তাই এই এত সওয়াব রয়েছে যে এই নামাজ এমন একটা বিষয় যেখানে নামাজে দাঁড়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তাআলা তার সাথে কথা বলে। হাদিসে এসেছে, মুসলিমের হাদিসে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তরে বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করুন। মালিক ইয়াউমিদ্দিন, সে আমার বড়ত্ব বর্ণনা করলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পৌঁছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি যে জায়গায় পৌঁছেছো, এখন তুমি তোমার আর আমার, তুমি তো তোমারটা শেষ করলে, আমার কাছে এখন তুমি চাও। আর বান্দা আল্লাহর কাছে কি চাইবে? হয়তো একটা বিল্ডিং, একটা ঘর, হয়তো জমি, হয়তো
শত শত কোটি টাকা এই হয়তো চাইতে পারতো, কিন্তু এর তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চাও আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। এই দুনিয়ার বুকে সবথেকে মূল্যবান সম্পদ হলো সিরাতে মুস্তাকিমের উপরে চলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যদি মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি, কেউ যদি সকাল করে দিন কাটায়, শরীরে তো তার কোনো ব্যাধি নেই, সুস্থ আর আমিনান ফি সিরবিহি, নিজের বাড়িতে সে নিরাপত্তায় আছে। নিরাপত্তা কত বড় নিয়ামত! রোহিঙ্গাদেরকে জিজ্ঞেস করলে হতো, গাজাতে যারা আছে তারা কি অবস্থায়, কি নিরাপত্তা কি জিনিস, নিয়ামত। আর সেই জায়গায় না হলে মানুষ বুঝতে পারবে না। মুআফান ফি জাসাদিহি আমিনান ফি সিরবিহি, বাড়িতে নিরাপত্তায় আছে, দিন কাটালো, রাত কাটালো। ইনদাহু কুতু ইয়াউমিহি, আর একদিনের তার খাবার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, সারা পৃথিবীর সম্পদ তাকে দিয়ে দেওয়া হয়েছে, সে পেয়েছে। একজন মুমিন, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা যাকে দিবেন, যাকে ইচ্ছা দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ বলেছেন তুমি কর্মঠ হও। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, দুনিয়া আমি কষ্টের উপরে, এমনি রিজিক দেব না, বসে খাবো। কাজ করতে হবে, পরিশ্রমী হতে হবে, আর সততা বজায় রাখবে, তাকওয়া বজায় রাখবে, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, রিজিকে মারবেন না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ সবাইকে, একটা পশুকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাকে রিজিক দিবেন, না খায় তাকে মারবেন না। যাকে, যে কোনো মাখলুককে আল্লাহ, মানুষকে সম্মানিত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা দুনিয়ার কর্মের জায়গা, এবং ভালো মন্দ দুটাই শক্তি তোমাকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ শপথ করে বলছেন, মানুষকে আল্লাহ রূহ দিয়েছেন। রূহ এটা গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ নিয়ামত। আল্লাহ মানুষের রূহ, তার শপথ করে বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আর মানুষকে যে সুবিন্যস্ত করে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন, তার চেহারা, তার মাথা, তার কান, তার হাত, তার পা, 5টা আঙ্গুল দিয়েছেন, 4টা হলেও সুন্দর হবে না, 6টা হলেও সুন্দর হবে না। আল্লাহ 5টা আঙ্গুল দিয়েছেন, বিশ্বের কোন চিন্তাবিদ এর থেকে ভালো আর চিন্তা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ সুন্দর মাখলুক সৃষ্টি করেছেন, তাকে রিজিক দিয়েছেন। আর এই রূহ, এই বডি, এই শরীর আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, এর কসম খেয়ে বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তার মধ্যে দুটি শক্তি আমানত হিসেবে রেখে দিয়েছেন, ভালো কাজ করার, মন্দ কাজ করার দুটি শক্তি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজকে পাকপুত করে নিতে পারলো সে সফল কাম। ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে নিজকে পাকপুত করতে পারলো না সে অসফল কাম, সে জাহান্নামে যেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কসম খেয়ে বলেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষ কালো হোক আর ফর্সা হোক, আফ্রিকার হোক আর ইউরোপ আমেরিকার হোক, বা জাজিরাতুল আরবের হোক, যেখানকারই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। এর থেকে ভালো হতে পারে না। রাব্বুল আলামিন মানুষের শপথ করে বলেছেন, তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুটো শক্তি দিয়েছেন, ভালো কাজ করার, মন্দ কাজ করার। আমরা যেন ভালো কাজ করি। রাব্বুল আলামিন বলেছেন, as-সালাতু ইয়ামুল্লাহু বিহিল খাতায়া, এই সালাত, 5 ওয়াক্ত সালাত, এটা যেন আমি নিজে করি।
এবং আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ প্রতিষ্ঠা করো। এবং একাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার ছেলে আছে, মেয়ে আছে, তোমার বউ আছে, বাচ্চা আছে, সবকে তুমি নামাজি বানাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, নিজের ছেলে মেয়েকে বলে দিলাম, পড়লো কি পড়লো না এটা না, আল্লাহ বলছেন ওয়াস্তাবির আলাইহা, তার উপরে অটল থাকো। ও পড়ছে কি পড়ছে না এটা দেখো। ওয়াস্তাবির আলাইহা, এর উপরে অটল থাকো। সে ছেলে মেয়ে পরিবারে নামাজ পড়ছে কিনা এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অটল থাকতে বলেছেন, এর উপর অটল ওয়াস্তাবির আলাইহা। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন পড়ে গেছেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত করে গেছেন, সেই ওসিয়তটা হচ্ছে সালাতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ খেয়াল রাখবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের আন্ডারে যারা থাকবে, কাজ করবে, খাদিম হোক, দাস হোক, দাসী হোক, যেই হোক, তার উপর লক্ষ্য রাখিও, দয়া করিও। ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন। তাই এই বিষয়গুলো নামাজের, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লো না সে কুফরি করলো, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাই এই সালাতের একটা গুরুত্ব রয়েছে। এই সালাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ছেলেটাকে মুরু সিবিয়ানাকুম যাকার 7 সিনিন, 7 বছরের হলে তাকে নামাজের হুকুম দাও, নামাজ শিক্ষা দাও, তাকে নামাজ তালিম দাও। আর 10 বছরের যদি হয় আর না, যদি নামাজ না পড়ে, আদবের মাইর দাও, আদবের, তাকে ব্যথা দিতে হবে এমনটা না, সে যেন আদব হিসেবে শিখে নেয়, নামাজটা যেন পড়ে, ভয় পায়, তাকে কষ্ট দিতে হবে তা নয়। তাই এই সকল বিষয়গুলো, সালাত একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাই সালাত এটা যেন আজীবন আমরা পড়ে যেতে পারি, আমল করতে পারি, এবং লোকজনকে নিয়ে মসজিদে আসতে পারি, নিজের সন্তানদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে নামাজ যেন সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। বারাকাল্লাহু। রোহিঙ্গাদের একজন তার মা মারা গেছে, 2 ডিসেম্বরের কাছে ওখানে থেকে বলতে বলছে মাদ্রাসায় খাবার দিয়েছে, তার বাচ্চা হয়েছে একসাথে। কি রনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'd.